আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। জামউল জাওয়ামিলিস সুয়ুতি তৃতীয় খণ্ড 125 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 775 মধ্যে নকল হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজেদারে মদিনা সুরুরে সিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে, আল্লাহ তাআলার কিছু পরিভ্রমণকারী ফেরেশতা রয়েছে। যখন তারা জিকিরের মাহফিল সমূহের পাশ দিয়ে অতিক্রম করে তখন একে অপরকে বলে, এখানে বসো। যখন জিকিরকারীরা দোয়া করে তখন ফেরেশতারাও তাদের দোয়ার সাথে আমিন অর্থাৎ কবুল হোক বলে। যখন তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করে তখন ওই ফেরেশতারাও তাদের সাথে দরুদ প্রেরণ করে, যতক্ষণ তারা এদিক সেদিক চলে না যায়। আর ফেরেশতারা একে অপরকে বলে যে এই সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ, তারা ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান নিয়ে আমরা আজকেরও উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগত। হজের শিক্ষা অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই বলেছি আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করতে চাচ্ছি, আর তা হচ্ছে সবর, ধৈর্য। আমরা যখন ধৈর্য ধারণ করব তো এই ধৈর্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। ধৈর্য থেকে আমরা অনেক কিছু শিখতে পারব এবং হজের মৌসুমে সবর এটা এমন একটা পর্যায়ের থাকতে হয়, আর না হলে আল্লাহ না করুক এই পবিত্র ভূমিতে, পবিত্র জায়গায়, পবিত্র স্থানে বসে আপনার গুনাহ যেন না হয়ে যায়। ঠিক যদি আপনি হজের মৌসুমে, হজের সময় সবরকে, ধৈর্যকে, সহনশীলতাকে নিজের সঙ্গী বানাতে পারেন, তাহলে এখান থেকে আপনি এই শিক্ষা যদি অর্জন করতে পারেন, হজ থেকে ফিরে এসেও আপনার মধ্যে সবর, ধৈর্য, সহনশীলতা যদি থাকে, তাহলে ইনশাআল্লাহুল করিম দুনিয়া আখেরাত আমাদের জন্য উত্তম হবে। আজকের বিষয় ধৈর্য, সবর, সহনশীলতা। আল্লাহ তাআলা কোরআনুল মজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এবং এটা ঈমানের একটা অংশ বলা হয়েছে, যেটা না থাকলে ঈমান পরিপূর্ণ হয় না। আমার দর্শক শ্রোতা, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যেখানেই থাকুন না কেন, ধৈর্য এবং সবর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং চারিত্রিক বৈশিষ্ট্যও বটে। ধৈর্য, সবর, সহনশীলতা এমন একটি মানসিক এবং আত্মিক গুণ যার মাধ্যমে মানুষ দুঃখ, কষ্ট, রাগ, প্রলোভন বা কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে সংযত রাখে এবং স্থির রাখতে উদ্বুদ্ধ হতে পারে এবং এর উপর ইস্তেকামত থাকতে পারে। যদি এই জিনিস না থাকে তাহলে তার থেকে এ ধরনের আপনার যে জিনিসগুলো হওয়া দরকার সেই জিনিসগুলো অনেক সময় এটা সম্ভব নয়। তাই ধৈর্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা নিয়ত করি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। আপনি দেখুন,
ধৈর্য, সহনশীলতা, এটা কিন্তু আপনার যদি আপনি দেখুন যে মানুষের চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে, তার জীবনের মধ্যে এই গুরুত্বপূর্ণ গুণ যদি তার মধ্যে থাকে, ধৈর্য থাকে, সহনশীলতা থাকে, তাহলে এইগুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, ব্যক্তিগত সামাজিক জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবরকে নূরের সাথে, আলোর সাথে তুলনা করেছেন। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা, এটা আমার জন্য খুবই জরুরি। এবং সহনশীলতা যেমন অন্যের মতামতকে সম্মান করা শেখায়, বিরোধ কমায়, সম্পর্ক উন্নত করে, সমাজের শান্তি ও স্থিতিশীলতা আনে। সবর ও সহনশীলতা একে অপরের পরিপূরক। সবর মানুষকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়, সহনশীলতা মানুষকে অন্যদের সাথে ভালোভাবে চলতে সাহায্য করে। আপনি দেখুন, আপনি যখন হজে চলে যাবেন, হজে যাচ্ছেন আপনি, তো এখানে আপনি যদি নিজেকে ধৈর্যের পরিচয় না দেন, যেমন ধরুন প্রচণ্ড গরম, হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজি বিভিন্ন দেশ থেকে, কেউ লম্বা প্রকৃতির, কেউ বেটে প্রকৃতির মধ্যম, আবার কেউ সুন্দর, আবার কেউ কালো, আবার কেউ শ্যামবর্ণ, কিন্তু সবার শরীরের মধ্যেই রয়েছে একমাত্র ইহরামের কাপড়। তো এই প্রচণ্ড ভিড়, লাখো মানুষের ভিড়, ক্লান্তি, কেউ হাঁটছে, কেউ ঘাম ঝরছে, আমাকে এর মধ্যে আপনি যদি সবর না করেন এবং আপনি এটা যদি সহনশীলতা মধ্যে নিয়ে না আসেন, গরমকে আপনি সহ্য না করেন, এই মুহূর্তে যদি আপনি উল্লাসিত হয়ে পড়েন, আপনার মধ্যে রাগ কন্ট্রোল হচ্ছে না গরমের কারণে, ভিড়ের কারণে, ভিড়ের মধ্যে কেউ আপনার পায়ে একটা পাড়া দিয়ে দিল, কেউ পিছন থেকে একটা ধাক্কা দিয়ে দিল, কেউ আপনার সাইড থেকে ধাক্কা দিল, কেউ আপনার, যেমন ফর এক্সাম্পল ইহরাম বাঁধা, কেউ ইহরামকে খুলে গেছে, এখন এভাবে করলো, এভাবে করতে গিয়ে আপনার মুখে লাগলো, আপনার চোখে লাগলো, শরীরে বাড়ি খেলো, আপনি একটু আঘাতপ্রাপ্ত হলেন। আর এই মুহূর্তে যদি সেই লাখো মানুষের ভিড়ের মধ্যে আপনি যদি আপনার ধৈর্য সবরের পরিচয় না দেন, সহনশীলতার পরিচয় না দেন, তাহলে চিন্তা করে দেখুন সেখানে কি হতে পারে। আপনি আপনার ভাষায় নিশ্চয়ই তাকে বকা দিতে পারেন, সে বুঝবে না। সে হয়তো, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা জিনিস, আমার বাংলাদেশের যে কালচার, কারো যদি পায়ে, কারো যদি শরীরে পা লেগে যায় তো তাকে সালাম করা আদব সহকারে, অনেক সময় মাপও চেয়ে নেই আমরা। কিন্তু আপনি অন্যান্য বিভিন্ন কান্ট্রিতে যদি সফর করেন, তো আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে সফর করেন, তো সেখানে আপনার যদি কারো শরীরে পা লেগে যায় তো ফিরেও তাকাবেন আপনার দিকে যে পা লেগেছে, আপনার তো আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, আরে আমার শরীরে লাথি দিল, পা দিল, এত ধাক্কা দিল, একটু ফিরেও তাকাইলো না, একটু সরি বললো না। তো বিভিন্ন দেশের বিভিন্ন কালচার হয়ে থাকে, সেই দেশে কালচার নেই, আমাদের দেশে আদবের কালচার রয়েছে। বড় হোক ছোট হোক, যদি শরীরে তার পা লেগে যায় তখন তারা কি হাত দিয়ে সালাম করে অথবা সরি বলেন, অথবা তার দিকে কমপক্ষে তাকান, মানে নিজেকে একটু শর্মিন্দিগি, যে আমি লজ্জা পাচ্ছি যে আমার থেকে এই কাজ হয়ে গেছে, এরকম একটা কিছু হয়ে যায়। কিন্তু অন্যান্য কান্ট্রিতে এরকম নাও হতে পারে। হজের মৌসুমে আপনি যদি এই সবর না করেন, সহনশীলতা যদি আপনার মধ্যে না থাকে, কেউ ধাক্কা লেগে গেল, এখন আপনি মরেই একটা কিছু করে ফেললেন, আপনার পায়ে পাড়া লেগে গেল, এত লাখো মানুষের ভিড়, লাগতেই পারে, ধাক্কা লাগতেই পারে, এটা হতেই পারে। কিন্তু আপনার আমার মূল কাজ হচ্ছে সেখানে ধৈর্য ধারণ করা, সবর করা। কেননা আল্লাহ তাআলা সবরকারীদেরকে পছন্দ করেন, তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখুন, কিন্তু কিছু হাজিগণ তো নিশ্চয়ই এর রিয়্যাক্ট করে ফেলে। আপনি হয়তো আমার কথায় অনেকেই বলবেন হ্যাঁ এরকম হয়ে যায়,
যারা হজ করে ফেলেছেন তারা হয়তো বলবেন, জি হুজুর, আমাদের তো রাগ চলে আসছে, রাগের মাথায় অনেকে আমরা কটু কথাও বলে দিয়েছি। কিন্তু না, এটা তো বলা ঠিক হয়নি। আবার কাউকে দেখবেন যে না, কিছু বলেনি, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, এবং এক মনে কে পাড়া দিল, কে ধাক্কা দিল, কে কে করলো, কি হলো, কোথায় ঘাম, কোথায় গরম, কোথায় কি, কোথায় পিপাসা, কোনো কিছু নাই। আমি তো এখানে এসেছি আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তার মুখে তালবিয়া তালবিয়া তালবিয়া, চোখ থেকে পানি, মুখ থেকে তালবিয়া। লাব্বাইক, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি তোমার দরবারে হাজির হয়েছি। এরকম হাজিও পাবেন, সহনশীল হাজি, ধৈর্য ধারণকারী হাজি। আবার এমন হাজিও পাবেন যাদের শরীরে টাচও লাগানো যায় না। আপনি এমন লোকও হয়তো ওখানে দেখে থাকবেন, হাজরে সওয়াদের সামনে এভাবে এভাবে করে সবাইকে ধাক্কা দিচ্ছে, বাস যার শক্তিতে সে চলে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা ছিল না। ধাক্কাধাক্কি করার তো কথা ছিল না, ওখানে ধৈর্য ধারণ করার কথা ছিল। আপনারা হয়তো এই ঘটনাও শুনেছেন, কেউ পদদলিত হয়ে ইন্তেকালও হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে ধৈর্য ধারণ করা আমাদের জন্য খুব জরুরি। কোনো হাজি হজ করতে গেলেন, তো তার জন্য এর আগে অনেকগুলো কাজ রয়েছে। এখন আপনি এসি রুমে থাকেন, এসি অফিসে থাকেন, আপনি কিভাবে এই রোদের মধ্যে তাওয়াফ করবেন? আপনার জন্য অনেক কষ্ট হবে। তো সেজন্য যাওয়ার আগেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে। আমি বলেছিলাম, হজ এমন এক ইবাদত যেখানে আর্থিক টাকাও প্রয়োজন হয়, অর্থ প্রয়োজন হয়, আবার আপনার শারীরিক কসরত, শারীরিক কায়িক পরিশ্রম ওখানে যথেষ্ট হয়ে থাকে। তো আপনি যদি ওখানে ফর এক্সাম্পল আপনার 2 মাইল 3 মাইল অথবা 4, 5, 10 কিলোমিটার হাঁটতে হবে, আর আপনি বাড়িতে এলাকাতে আপনি হাঁটেনি না, গাড়িতে চড়েন অফিসে, আবার এখানে, তো আপনি ওখানে গিয়ে কীভাবে হাঁটবেন? আপনার পায়ে হয়ে যেতে পারে, দানা হয়ে যেতে পারে, কষ্ট হতে পারে, হাঁটতে হাঁটতে আপনার পা ব্যথা হয়ে যেতে পারে, পা ফুলে যেতে পারে। তো হজে যাওয়ার পূর্বেই আপনার কমপক্ষে 1 সপ্তাহ 15 দিন আপনাকে ট্রেনিং দেওয়া উচিত। এসি রুম বাদ দেওয়া উচিত, হাঁটা উচিত, ডেইলি 2-4 কিলোমিটার আপনার হাঁটা উচিত। আবার ইহরাম পরিধান করেও আপনার হাঁটার অভ্যাস করা উচিত। এখন বাইরে বের হলে তো মানুষ হয়তো এটা ভালো চোখে দেখবে না, আপনি ঘরের মধ্যেই ইহরাম পরিহিত অবস্থায় কি আপনি হাঁটাহাঁটি করুন, প্র্যাকটিস করুন। ইহরাম পরে আপনি এত সময় আপনি কীভাবে অতিবাহিত করবেন? প্র্যাকটিস করুন। আল্লাহ না করুক, অনেকের দম ওয়াজিব হয়ে যায়, অনেকের অনেক কিছু হয়ে যায়, সাদাকাও ওয়াজিব হয়ে যায়, কিন্তু এগুলো অনেক সময় ভুলে করতেও পারে না এবং হজ পরিপূর্ণ হয় না। তো এই হজ থেকে আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা অর্জন করতে হবে যে মানুষ কিভাবে হজের মৌসুমে লাখো মানুষের ভিড়ে এই কাজগুলো করছেন। যারা এসি রুমে ছিলেন, ওখানে গিয়ে আপনি ধনী বলেন, গরিব বলেন, XYZ যারাই বলেন, কোটিপতিও যেমন, আবার মধ্যম পন্থাও যারা হজ করতে তারাও তেমন, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকও একইভাবে, একই কাপড়, একইভাবে হাঁটছেন। তো এটা কি জন্য হচ্ছে? আপনি আপনার মধ্যে সবর নিয়ে আসছেন, আপনার মধ্যে ঈমান রয়েছে, আপনার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আপনি আল্লাহ দা রসুলের সন্তুষ্টির জন্য ওখানে গিয়েছেন। ধৈর্য ধারণ আপনাকে অবশ্যই করতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি দেখুন আমাদের আম্বিয়া কিরাম আলাইহিসসালাতু ওয়াসসালাম তারা কত সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, ইবাদতে ধৈর্য ধারণ করেছেন, রিয়াজতের মধ্যে ধৈর্য ধারণ করেছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারা যে কষ্টে নিপীড়িত হয়েছেন সেখানে ধৈর্য ধারণ করেছেন, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আর আমরা সামান্য একটুতে ভেঙে পড়ি, আমরা সামান্য কিছুতে ভেঙে পড়ি, একটু গরম সহ্য হয় না, তো আমাদের কারো চোখ রাঙানি সহ্য হয় না, আমাদের কোনো প্রেশানি আসলে আমরা অধৈর্য হয়ে যাই, আমাদের একটু অসুস্থতা হলে অধৈর্য হয়ে যাই। অনেক হাজিরা দেখা যায় এখান থেকে যাওয়ার পরে ওখানে ঠান্ডায় থাকার কারণে, এসিতে থাকার কারণে, হোটেলে এসি, মসজিদে এসি, এগুলো থাকার কারণে অসুস্থ হয়ে যান। তো জ্বর চলে আসতে পারে,
অসুস্থ চলে আসতে পারে। চলে আসলে কমপক্ষে এই অবস্থাতে আপনাকে ম্যানেজ করে নেওয়া, কষ্ট করা, আপনাকে সবর করা, ধৈর্য ধারণ করা, আপনার জন্য অন্য কেউ যেন কষ্ট না পায়। আপনি এত কষ্ট করে এখান থেকে গিয়েছেন, আপনার আমার জন্য কোনো হাজির জন্য অন্য হাজির জন্য কষ্ট না পায়। আচ্ছা, হজ করার পরে আপনি এখান থেকে ফিরে আসলেন বাড়িতে, নিজ নিজ দেশে ফেরত আসলেন, তো এখানে এসেও কিন্তু আপনার কাজ শেষ হয়নি, এখন আপনার মূল কাজ শুরু। ওখান থেকে আপনি কি শিক্ষা অর্জন করে আসলেন? ভাই, লাখ লাখ মানুষের মধ্যে আপনি হেঁটেছেন, এহরাম বেঁধে হেঁটেছেন, এখন আপনার পাশে 2-4 জন থাকলে রুমের মধ্যে আসলে আপনি অধৈর্য হয়ে যান, ধৈর্যহারা হয়ে যান, আপনি কারোর সাথে কথা বলতে চান না, আপনি কাউকে দাম দেন না, আপনি কোনো কষ্টে পড়েছেন, আপনি অধৈর্য হয়ে গেলেন, কেউ আপনাকে একটা রাগ দিলে অধৈর্য হয়ে গেলেন, কেউ আপনাকে কোনো কথা বললে অধৈর্য হয়ে গেলেন, মসজিদে আসলেন অধৈর্য হয়ে গেলেন, সবর নেই, সহনশীলতা নেই। এখন হাদিস সাহেবকে কেউ কিছু বলবে, কার সাহস রয়েছে? এই যে অধৈর্য হওয়ার, সবর না করার, সহনশীলতা নিজের মধ্যে না আনার যে প্রবণতা আমাদের মধ্যে শুরু হয়েছে, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে বাস ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম আল্লাহ পাক অবলোকন করছেন, দেখছেন। এবং ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সহজ রয়েছে, স্বস্তি রয়েছে। তো আমরা এই কষ্টের মধ্যে যদি ধৈর্য ধারণ করি, তাহলে এরপরেই আমাদের জন্য স্বস্তি রয়েছে, আমাদের জন্য জান্নাত রয়েছে, আমাদের কবর আখিরাত উত্তম থাকবে। আর যদি আমরা অধৈর্য হয়ে যাই, সবর না করি, আপনি ঘরে দেখুন ধৈর্য নেই। এখন আমাদের ছেলেমেয়েদের মধ্যেও সেই সহনশীলতা, ধৈর্য এগুলো নেই। এগুলোর জন্য আপনাকে করতে হবে, ট্রেনিং দিতে হবে, না ট্রেনিং দিতে হবে। আপনি দেখুন, আমরা যারা ছোটোকালে, আমাদের তখন হয়তো গ্রাম অঞ্চলে ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, তখন হাত পাখা ইউজ হয়েছে। এখন কারেন্ট রয়েছে, ফ্যান রয়েছে, আমাদের ছেলেমেয়েরা তারপরেও কি আপনার চার্জার ফ্যান, তো ইউপিএস, সোলার ইত্যাদি দিয়ে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে প্রোটেক্ট করি যাতে গরম না লাগে। তো তাদের মধ্যে সহনশীলতা নেই, গরম সহ্য করার যে একটা অবস্থা সেটা নাই। এটা আমরাই কি যে প্রযুক্তি নির্ভর এখন হয়ে গেছে, এগুলো দরকারও রয়েছে, আবার কারো কারো এসিও রয়েছে। কিন্তু আপনি যখন তাকে সহনশীল, ধৈর্যশীল বানাতে চাইবেন, তখন আপনাকে কখনো কি এসি ছাড়াও তাকে ঘুম পড়াতে হবে, কখনো ফ্যান ছাড়াও আপনি তাকে ট্রেনিং দেওয়াতে হবে। না বাবা, এই অবস্থায় পড়লে তুমি কি করবে? তো এই জিনিসগুলো আমাদের মধ্যে নিয়ে আসা খুবই উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো এই সময়ে আমাদেরকে কি করতে হবে? যদি রাগ চলে আসে, তখন রাগের সময় চুপ থাকতে হবে, কঠিন পরিস্থিতি ভেঙে না পড়ে ধৈর্য এবং সবরের মধ্যে কাজ নিতে হবে। এবং কেউ যদি আপনার এই কাজগুলো হয়েই যায়, আপনার এমন কিছু করেছেন যে ধৈর্যের পাহাড় ছিল ভেঙে যাচ্ছে, তো তাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ধৈর্য ধারণ করার যে আমরা প্রথমেই কোরআনুল কারীমের আয়াতে মুবারাকা শুনলাম যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, তাহলে আপনি কেন অধৈর্য হবেন? ঠিক না? এবং কেউ যদি অন্যের ভুলকে মাফ করে, সবর করে, তাহলে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, তাকে আল্লাহ তাআলা মাফ করবেন। এগুলোর দিকে আপনি খেয়াল রাখুন। সবার কথার মধ্যে, সবার কাজের মধ্যে যে একমত আপনি আমি হতে পারবো এরকম নয়, তো তাকেও আপনি দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু অধৈর্য হয়ে নয়, সবরের মাধ্যমে দ্বিমত পোষণ করেন। তো সবর এবং সহনশীলতা এমন একটি গুণ যেটা একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে, এবং এগুলো চর্চা করলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা আসবে, সমাজের মধ্যে আমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি সবর কিভাবে আপনার নিজের মধ্যে বাড়াবেন? যেমন প্রতিদিনের কিছু বিরক্তিকর পরিস্থিতিতে কেউ যদি পড়ে, যেমন জ্যাম লেগে গেছে,
দেরি হওয়া, আরও অনেক কিছু। আপনি গাড়িতে যাচ্ছেন, তো এখন দাঁড়িয়ে যেতে হচ্ছে, গরম প্রচুর, শীতের সিজন, আপনার শীতের পোশাক নেই অথবা নেই, আপনি এমন কোথাও গেছেন সেখানে রাত হয়ে যাচ্ছে, ঘুমের ব্যবস্থা নেই, গাড়িটা নষ্ট হয়ে গেল, আপনি সাইকেল চালাচ্ছেন, সাইকেল চেইন পড়ে গেল, কোনো একটা জিনিস ভেঙে গেল, ঘরের মধ্যে কেউ একটা ক্ষতি করে দিল, আপনার খুব পছন্দনীয় একটা জিনিস কেউ ভেঙে ফেললো। এভাবে যে দৈনন্দিন ছোট 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 আপনার মেজাজ বহির্ভূত বিরক্তিকর পরিস্থিতি, বিরক্তিকর কাজগুলো, এটা ধৈর্যের সাথে আপনাকে সামলাতে হবে এবং বড় বড় বিপদের মধ্যেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি অসুস্থ হয়ে গেলেন, হাসপাতালে বেডে চলে, আল্লাহ না করুক, আপনি অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেল, তো এই যে পরিস্থিতিগুলো, আপনার আর্থিক সংকট চলে আসলো, আপনার ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ হয়ে গেল, তো এই পরিস্থিতিগুলো আপনাকে ধৈর্যের সাথে কি সামাল দিতে হবে। এগুলো যখন আপনি ধৈর্যের পরিচয় দিবেন এবং আল্লাহ তাআলার জন্য করবেন, তখন আল্লাহ তাআলা এই ধৈর্যের মধ্যে সওয়াব দান করবেন এবং কষ্টের পরে আপনাকে সহজতা আল্লাহ তাআলা দান করবেন। দেখুন, এজন্য আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের সাথে নিজেকে লাগিয়ে রাখতে হবে। নামাজ পড়তে পারেন, দোয়া করতে পারেন, এবং কোরআনুল মজিদের মধ্যেও ইরশাদ হচ্ছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। আপনি সবরও করুন এবং নামাজ আদায় করুন। পরিস্থিতি এমন অবস্থায় রয়েছে, ওই পরিস্থিতির জন্য আপনি সবর করুন এবং নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। এবং দেখুন, ম্যাক্সিমাম সময় এইসব পরিস্থিতি রাগ চলে আসে, তো আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। কিছুক্ষণ চুপ থাকুন, স্থান পরিবর্তন করতে পারেন, শ্বাস প্রশ্বাস গভীরভাবে নিতে পারেন, লা হাওলা শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ পাকের উপর ভরসা রাখতে পারেন। ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক চাহে তো আসানি হবে। আপনি নিজের মধ্যে সহনশীলতা কিভাবে আনবেন? সবাইকে আপনার মতো আপনি ভাববেন না। তো আপনি রোদে দাঁড়িয়ে থাকতে পারবেন, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে, এটা আপনি কিভাবে ভাবলেন? কারো এসি দরকার হয় না, কারো ফ্যান হয়তো দরকার হতে পারে না, আপনার শরীরে গরম বেশি, আপনার ফ্যান দরকার হচ্ছে, এসি দরকার হচ্ছে, তো আপনি আপনার মতো অন্যজনকে ভাববেন না। আপনার ঠান্ডা লাগছে, অন্য কেউ গরমও লাগতে পারে, এরকমও হতে পারে। তো নিজের মতো সবাইকে আপনি ভাবার কোনো অবকাশ নেই। আপনাকে তার মতো তাকে ভাবতে হবে যে হয়তো আমার শীত লাগছে, তার গরম লাগতে পারে, সে ফ্যান চালাচ্ছে। আমার এসি দরকার রুমের মধ্যে, কিন্তু আর যে আমার রুমমেট আছে, হাজী সাহেবগণ আছেন, তার তো এসি নাও লাগতে পারে। আমার ঠান্ডা পানি পান করতে আমি অভ্যস্ত, তো আমার এখানে যারা তাদের তো নাও লাগতে পারে। আপনি সুস্থ সবল রয়েছেন, কেউ অসুস্থ তো হতে পারে। তার জন্য আপনি রুমের মধ্যে জোরে জোরে কথা বলতেছেন, ফোনে কথা বলতেছেন, সবাই, কেউ ঘুমাচ্ছে, তার ঘুম ভেঙে দিচ্ছেন আপনি। তো এরকম পরিস্থিতি হলে সেখানেও ধৈর্য ধারণ করতে হবে, তাকে বোঝাতে হবে। সহনশীলতা নিজের মধ্যে আনার জন্য শোনার অভ্যস্ত হন, আপনি বলার অভ্যস্ত কম হন, শোনার অভ্যস্ত হন। এবং দেখুন, এর জন্য আপনি এটা প্র্যাকটিস করতে, ডেলি প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিস করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে 72 নেক আমল দিয়েছেন, মহিলাদের জন্য 63 নেক আমল, মাদ্রাসা ছাত্রদের জন্য, ছোট বাচ্চাদের জন্য 40টি নেক আমল। তো এর মধ্যে আপনি নিজেকে অভ্যস্ত করতে পারেন যে আপনি আজকের ধৈর্য ধারণ করেছেন কিনা, আপনি কি অধৈর্য হয়ে কারো উপর রাগ করছেন কিনা, আপনি কি সহনশীল হতে পেরেছেন কিনা, এটা নিজের কাছে প্রশ্ন করুন। ঠিক না? প্রশ্ন করুন। আস্তে 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 করে আপনি সহনশীলতার পরিচয় দিতে পারবেন, আপনি আস্তে আস্তে করে ধৈর্যশীল হতে পারবেন ইনশাআল্লাহুল কারীম। দর্শকদের, আসুন আমরা গত অনুষ্ঠানেও একটি ঘটনা শুনেছিলাম, আজকেরও একটি হজের আশিকানে রসুলদের হজ সম্পর্কিত একটি ঘটনা আমরা শ্রবণ করি। আল মুস্তাতরাফ প্রথম খণ্ড 23 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, রাকিবে দোষে মুস্তফা সৈয়দুল আসখিয়া বিরাদারে শহীদে কারবালা জিগরে গোশায়ে ফাতিমা দিলবন্দে মুর্তদা সৈয়দুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন যে আমি খুবই লজ্জিত, আল্লাহ তাআলার সাথে কিভাবে সাক্ষাৎ করব। আফসোস, তার পবিত্র ঘর কাবা শরীফ পর্যন্ত কখনো পায়ে হেঁটে এলাম না।
এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হজের উদ্দেশ্যে পায়ে হেঁটেই এসেছিলেন। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ প্রায় 350 কিলোমিটার পায়ে হেঁটেই এসেছিলেন। বর্ণিত রয়েছে একবার তিনি কাবা শরীফে তাওয়াফ করলেন, এরপর মাকামে ইব্রাহিমের নিকট 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করলেন, অথবা আপন চেহারা মোবারক মাকামে ইব্রাহিমের উপর রেখে অঝর নয়নে কাঁদতে কাঁদতে এভাবে মুনাজাত করলেন, হে আমার রব্বে কাদির, তোমার অধম বান্দা তোমার দরবারে উপস্থিত, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত, তোমার অনাথ বান্দা তোমার দ্বারে উপস্থিত। তিনি কথাগুলো বারবার বলছিলেন আর কান্না করছিলেন। তারপর মসজিদে হারাম থেকে বের হয়ে কিছু মিসকিন লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা সাদাকার রুটির টুকরো খাচ্ছিল। তিনি তাদেরকে সালাম করলেন। সালাম উত্তর দেওয়ার পর তারা তাকেও তাদের সাথে খাওয়ার দাওয়াত দিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসংকোচে তাদের সাথে একই দস্তরখানায় বসে গেলেন আর বললেন, এই রুটিগুলো যদি সাদাকার না হতো তবে আমিও আপনাদের সাথে অবশ্যই খেতাম, কিন্তু আমরা নবী বংশের জন্য সাদকা করা হারাম। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মিসকিনদেরকে তার বাসস্থানে নিয়ে আসেন এবং সবাইকে ভালো খাবার খাওয়ালেন, অথবা যাওয়ার সময় সবাইকে দিরহামও দান করলেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের গুনাহ ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, এখানেও কিন্তু একটা ধৈর্যের পরিচয় আমরা পেয়ে গেলাম। হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি যুবকদের সরদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 20 বার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে হেঁটে তিনি তাওয়াফের জন্য এসেছেন, হজের উদ্দেশ্যে এসেছেন পায়ে হেঁটেই। তাহলে কতটা ধৈর্যশীল ছিলেন, কতটা সবরকারী ছিলেন, কতটা সহনশীল অবস্থায় ছিলেন যে এত দূরত্ব পথ পায়ে হেঁটে তিনি এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হিসাবে কবুল করুন। সহনশীলতা যেন আমাদের মধ্যে চলে আসে সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দিন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের যে পয়গাম আমি আপনাদেরকে দিতে চাচ্ছি লাস্টে, সেটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা নিজেদেরকে ধৈর্যশীল এবং সহনশীল হিসাবে পরিচয় দিই। তাহলে দেখবেন আপনি আপনার মতো করে সবাইকে পেয়ে যাবেন। আপনি যদি ধৈর্য এবং সহনশীলতার পরিচয় না দেন, তাহলে দেখবেন আপনার থেকে সবাই চলে যাচ্ছে, আপনার কাছে কেউ আসবে না। আপনি ধৈর্যের সহনশীলতার পরিচয় আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দিবেন, সওয়াবও হবে, পাশাপাশি আপনার দুনিয়া এবং আখিরাত উত্তম হবে। তো আমি আমার ইসলামী ভাইদেরকেও বলবো, ইসলামী বোনদেরকেও বলবো, আপনি আপনার জায়গায় ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। কেউ কিছু বলে দিল, অধৈর্য হয়ে আপনিও, কেউ ইট মারলো আপনি পাটকেল মেরে দিলেন, না না না, আপনি ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে কিছু একটা ফেলে দিল, অমনি এসে থাক করে লাগিয়ে দিন, না না না, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু হয়ে গেল, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। বন্ধু বান্ধবের সাথে কিছু হয়ে গেল, আপনার পরিবারের মধ্যে মা ভাই বোন সবাই মিলেমিশে আছেন, কারোর সাথে কিছু হয়ে গেল, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। ইবাদতের মধ্যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। হজের মৌসুমে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আগামী পর্বে আমরা অন্য আরেকটি হজের শিক্ষা নিয়ে উপস্থিত হব।